হ্যালো বন্ধুরা, দ্য গুড মাইন্ড চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি সৌমেন আর নিয়ে চলে এসেছি আরও একটা আজকে নতুন ব্লগ। আজকে গুড ফ্রাইডে, এই ছুটির দিনে ওয়ান ডে আউটিংয়ের জন্য আমি আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তার সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন বাই রোড। আমি কোন রোড দিয়ে যাচ্ছি এবং শান্তিনিকেতনে একদিনে কি কি ঘোরার জায়গা আছে, কোথায় দুপুরবেলা খাবো, সব কিছুই ভিডিওর সম্পূর্ণ তথ্য আমি আমার ভিডিওতে দেখাবো। তো চলো আমার সঙ্গে। হাওড়া থেকে শান্তিনিকেতনের দূরত্ব 160 কিলোমিটার। হাওড়া থেকে সকালবেলা গণদেবতা এক্সপ্রেস বা শান্তিনিকেতন এক্সপ্রেস বা বন্দে ভারত ট্রেন রয়েছে, যা সকালে 8:30টার মধ্যে আপনাকে শান্তিনিকেতন পৌঁছে দেবে। বাই কারে গেলে ডানকুনি টোল প্লাজা হয়ে, বর্ধমান হয়ে, ঘুষকরা হয়ে আপনাকে যেতে হবে। তবে ন্যাশনাল হাইওয়ে রাস্তা খুবই সুন্দর, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম শক্তিগড়ে, এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ল্যাংচা জংশন, ল্যাংচা মহলে দাঁড়ালাম, ওখানে দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কচুরি আর ছোলার ডাল আর ল্যাংচাও নেবো অবশ্যই। সাথে চলে এসেছে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। ব্রেকফাস্ট করে আমরা আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্য সোনাঝুরি হাট। ফার্স্ট আমরা সোনাঝুরি হাটটা দেখে নেব। এখন সকাল 10:30 বাজে, সোনাঝুরি হাট বসতে শুরু করেছে। এখানে হাতে তৈরি শাড়ি, পাঞ্জাবি, হাতে তৈরি ব্যাগ, হ্যান্ডক্রাফট জুয়েলারি সব কিছুই বিক্রি হয়। তবে অবশ্যই দাম দর করে নিতে হবে আপনাকে। লাল মাটির পরিবেশে সত্যি অভূতপূর্ব লাগছে। এই হাটটি কিন্তু শনিবার রবিবার বসে, সেটা অবশ্যই মনে রাখবেন। কিন্তু আজ যেহেতু গুড ফ্রাইডে ছুটির দিন, তাই হাটটি আজকেও বসেছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কবিগুরুর বাড়ি, যেখানে কবিগুরু তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। এখানে আমরা আমাদের গাড়িটা একটা সাইড করে রেখে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ টোটোর ভাড়া। তবে আমরা অবশ্যই দাম দর করে 800 টাকা ভাড়া করে নিয়েছিলাম, এবং সেই টোটোলাই আমাদের গাইড হিসাবে সব কিছু ঘুরিয়েছে এবং অনেক কিছু ইনফরমেশান দিয়েছে। সামনে যে ভাস্কর্যটা দেখছো সেটা বানিয়েছে রামকিঙ্কর বেজ। এই ভাস্কর্যটির নাম হলো কলের বাঁশি। এটিও বানিয়েছে রামকিঙ্কর বেজ। এই পুকুরটিতে কবিগুরু স্নান করতেন। এখন পুকুরটিকে বাঁধিয়ে যত্ন সহকারে রাখা হয়েছে। এবার এসে পৌঁছালাম অরবিন্দ নিলয়। এটি অরবিন্দ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বসন্ত আর পলাশের সংমিশ্রণ আমাদের এই যাত্রার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজ গুড ফ্রাইডে হওয়ায় কলাভবন বন্ধ ছিল। এই কলাভবন মিউজিয়ামটা কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে, এবং এখানে টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়। তবে ক্যামেরা বা ফটোগ্রাফি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটা হলো বাংলাদেশ ভবন বা শেখ হাসিনা মিউজিয়াম। এটা এখন বন্ধ আছে, লকডাউনের পর থেকে এটা বন্ধ। তবে এখনও খোলা হয়নি, খোলার জন্য আবার ভেতরে রিনোভেটের কাজ চলছে, খুব শিগগিরই নাকি খুলবে। এই বাড়িটির নাম দক্ষিণা হাওয়া।
বাড়িটির ভিতর অসাধারণ সুন্দরভাবে সাজানো। বিভিন্ন জাতির অর্কিড ও ফুল গাছ দিয়ে বাড়িটির বাগানগুলোকে সাজানো হয়েছে। এটা হলো সেই ঐতিহাসিক তিন বুড়োর বটগাছ বা তিন পাহাড় বটগাছ। আর এটি হলো কবিগুরুর সেই বিখ্যাত কবিতার বাস্তবিক রূপ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সৃজনী শিল্পগ্রাম। এখানে পার পার্সন টিকিট 30 টাকা ও ক্যামেরার জন্য আলাদা করে 50 টাকা ধার্য করা হয়েছে। লাল মাটির রাস্তার দুপাশে দেবদারু ও পলাশ গাছের সমারোহ যেন বসন্তকে দুহাত দিয়ে আহ্বান জানাচ্ছে। এই গ্রামটিতে মূলত শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত শিল্পকলা বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। কোথাও মূর্তির ভাস্কর্য, কোথাও তুলির টানে শিল্পীর ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি বাউল নাচ ও দূর থেকে শোনা যাচ্ছে বাউল ফকিরের গান। আমার মনের মানুষের ঘরে, আমার মনের মানুষের ঘরে জাতক প্রায় ওর নিশি, সে আছে গা। হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে এই গ্রামটা আপনাদের ঘুরে দেখতে হবে। এরই মাঝে একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি। যদি আপনারা শান্তিনিকেতনে থাকতে চান তবে বোলপুর স্টেশনের কাছেই আপনারা 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে এসি হোটেল পেয়ে যাবেন। নন এসি হলে দামটা একটু কম হবে। আর যদি সোনাঝুরি কিংবা শান্তিনিকেতনের সংলগ্ন কোনো এলাকায় আপনারা থাকতে চান তবে সেক্ষেত্রে এসি রুমের ভাড়া 2000 থেকে 2400 টাকার মধ্যে পেয়ে যাবেন। অসংখ্য হোটেল রয়েছে। আমি বলবো আগে থেকে হোটেল না বুক করে, আমার সাজেশন হলো এখানে এসে কিন্তু আপনারা হোটেল বুক করতে পারেন। তবে সেটা অবশ্যই অফ সিজন। সিজন টাইমে হলে কিন্তু এখানে হোটেল পাওয়া খুবই চাপ। নিচের ডেসক্রিপশনে আমি কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো। সৃজনী শিল্পগ্রাম থেকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে সুরুল রাজবাড়ি। এটি নির্মাণ করেন শ্রীনিবাস সরকার। তবে সুরুল পদবিটা ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া। এখানে দুর্গা দালান রয়েছে এবং 250 বছর ধরে এখানে দুর্গাপুজো করা হয়। এই রাজবাড়ির সঙ্গে কবিগুরুর সম্পর্ক ছিল খুবই ভালো। এর প্রতিটি ইটে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। রাজবাড়ি দেখার পর এবার আমরা পৌঁছালাম বরিশালের রান্নাঘরে দুপুরের ভুরিভোজ সারতে। এখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
তো সারাদিন ঘোরার পর এখন ঘড়িতে বাজে 3-3:30। তা আমরা এখন লাঞ্চে বসেছি। জায়গাটা হলো বরিশালের রান্নাঘর। মোটামুটি শান্তিনিকেতন থেকে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। একটু কষ্ট করে যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে প্রাইভেট গাড়িতে আপনারা এখানে আসতে পারেন। আর এখানে বেশ লাঞ্চ, অথেন্টিক লাঞ্চ আছে, টেস্টও খুব সুন্দর। একটু পরে আমাদের লাঞ্চ পরিবেশন করবে। তা আমরা এখন লাঞ্চে বসছি। বন্ধুরা, আমি হড়প করে বলতে পারি, যদি আপনারা একবার এখানে এসে খেয়ে যান, আমি গ্যারেন্টি দিচ্ছি যতবার বোলপুর বা শান্তিনিকেতন আসবেন বারবার এখানেই খাবেন। অসাধারণ এবং অথেন্টিক টেস্ট প্রতিটা খাবারের, এবং প্রতিটা খাবারের মধ্যেই রয়েছে বাঙালি আন্তরিকতার ছোঁয়া। এরপর আমরা চললাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু এরই মাঝে পড়বে প্রকৃতি ভবন। কিন্তু এই প্রকৃতি ভবন মিউজিয়ামটা সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। আমরা 5:30টার পর যাওয়ায় এই মিউজিয়াম ভিজিট করতে পারিনি। এখানেও অবশ্য টিকিটের ব্যবস্থা রয়েছে, টিকিট কেটেই আপনাকে মিউজিয়ামটা দেখতে হবে। তো বন্ধুরা, আজকে সারাদিন ওয়ান ডে আউটিংটা করা হলো শান্তিনিকেতন বোলপুর। তা আমরা এখন ফেরার পথে লাস্ট কঙ্কালীতলা মন্দিরটা দেখে আমরা ফিরবো। তা তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা। এটা হলো কঙ্কালীতলা মায়ের সতীপীঠ। বিকালের পরিবেশটা অসাধারণ সুন্দর। এখানে সকালবেলাও পুজো দেওয়া হয়, আবার বিকেল থেকে রাত পর্যন্ত পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই সেই পুষ্করিণী যেখানে সতী মায়ের কঙ্কা বা কোমর এসে পড়েছিল। তাই ভারতের বিভিন্ন সতীপীঠের মধ্যে বীরভূমের এই সতীপীঠটিও জাগ্রত। তাই যখনই শান্তিনিকেতন বা বোলপুরে আপনারা আসবেন অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। শান্তিনিকেতন থেকে এই মন্দিরটির দূরত্ব হলো 7.5 কিলোমিটারের মতো। সো গাইজ, এটা লাস্ট আমার ভিজিট পয়েন্ট, কঙ্কালীতলা মায়ের মন্দির। এটা একটা শক্তিপীঠ। তা এইটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দেবো। কলকাতার কাছাকাছি ওয়ান ডে আউটিংয়ের জন্য সকালে বেরিয়ে রাতে বাড়ি ফেরার জন্য বোলপুর শান্তিনিকেতন হলো বেস্ট ডেস্টিনেশন।